সুমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কর্পোরেট পার্সন নাহারিন চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, আপনাকে দেখতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আমরা জানি যে আপনি একজন কর্পোরেট পার্সন, সেই সাথে আপনার 5 থেকে 6টি কোম্পানির সাথে আপনি কাজ করেছেন এবং আপনার দীর্ঘ দিনের একটি জার্নি, অভিজ্ঞতা অনেক। আমরা সেই অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই, সেই জার্নিটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমার 10 ইয়ার্সের জার্নি। আমি 10 ইয়ার্স জবে ছিলাম। লাস্ট 1 ইয়ার আমরা একটা কোম্পানি বিল্ড করেছি, সুজুবি বাংলাদেশ। এটা বাংলাদেশের ফার্স্ট 360 ডিগ্রি ফ্যাশন এজেন্সি। অ্যাকচুয়ালি আমাদের দেশে একটা কনসেপ্টে একটা ইয়ে আছে যে 360 ডিগ্রি ফ্যাশন এজেন্সি বলতে আমরা বুঝি মডেল এজেন্সি। ইটস নট দ্যাট। আচ্ছা, ফ্যাশন এজেন্সি মিনস আমরা যে কোনো ধরনের সলিউশন দিয়ে থাকি। লাইক ডক্টররা যেমন পেশেন্ট দেখে প্রেসক্রিপশন দেয়, আমরা সেরকম যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রবলেম আমরা সলভ করে থাকি, হোয়াট এভার ইট ইজ, ডিজাইন টু একদম সেলিং, এন্ড সেলিং পর্যন্ত। এখানে যতগুলো ধাপ আছে প্রত্যেকটাই আমাদের জুজুবি বাংলাদেশ সাপোর্ট দিয়ে থাকে ব্র্যান্ডদেরকে। আচ্ছা, নারী ক্ষমতায়নের দিকে কিন্তু এখন অনেক বেশি জোর দেওয়া হয়েছে। নারীরা কতটুকু তাদের জায়গা থেকে এগোতে পেরেছে? আমি আসলে নারী বলতে তো যদি বলি যে আমার দেখা যতটুকু নারী, মানে আমার এই বয়সে আমি যাদেরকে দেখেছি, বা আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমার যেটা ফিল হয় যে নারীরা ততদিনই পিছিয়ে থাকবে যতদিন নারীরা নারীকে নারী ভাববে। সো এখানে যখন আমরা প্রায়োরিটি সেট করি যে ইয়েস উই আর ওয়েমেন অ্যান্ড উই উইল গেট দ্য ফ্যাসিলিটিস, এখান থেকে আসলে বের হতে হবে যে আমরা বলছি আমরা সমান, বাট আমরা এখানে আবার নিজেরা স্পেশাল ফ্যাসিলিটিস চাচ্ছি। সো এখানে আমাদের মনে হয় যে একটু কনসেপ্টটা মেয়েদের চেঞ্জ করা উচিত। আর মেয়েরা আসলে কোনো দিক থেকেই পিছিয়ে নেই, আর আমার মনে হয় না কখনো পিছিয়েও ছিল। মানে হয়তো যেই সময়ে যেই জায়গায় যেই পজিশন ছিল বা ওই সময়ের যে সমাজ ব্যবস্থা ছিল ওখানকার অনুযায়ী নারীরা সবসময়ই আমার মনে হয় যে মানে যদি আমরা হিস্ট্রিতে যাই, অনেক সময় মনে হয় যে আমরা বলি যে না নারীর আগে পড়াশোনা করেনি, তখন নারীদের জন্য পড়াশোনা ছিল না, যখন ছিল তখন করেছে। সো এখানে আমার পিছিয়ে থাকাটা কখনোই মনে হয় না। এবং সেই সাথেই কিন্তু আমরা অনেক সময় বলি যে নারীদের জন্য পথ চলাটা সহজ নয়। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, এবং আদৌ কি এই সহজ যে নয় বিষয়টি, এটি কি এখন পরিবর্তন হয়েছে কিনা? সহজ নয় বলতে আমি যেই জায়গাটা আমার পার্সোনালি আমি আমার লাইফ থেকে ফেস করেছি সেটা হচ্ছে যে নারী যখন আর্ন করে তখন সে কিন্তু শুধু আর্ন করে না, তাকে আর্নও করতে হয়, আবার তাকে বাসায় এসে রান্নাও করতে হয়, তার বাচ্চার সব রেসপন্সিবিলিটিসও নিতে হয়, যেটা একটা ছেলের ক্ষেত্রে হয় না। যে সে শুধুই আর্ন করবে এবং তার ওয়াইফ তার বাসা টেক কেয়ার করবে, এবং ওয়াইফও আবার আর্ন করবে। মানে এখনকার ছেলেদের যে এক্সপেকটেশন যে ওয়াইফ শুড বি এডুকেটেড, ওয়াইফ শুড বি আ কর্পোরেট লেডি অর আর্নিং পারসন, ওয়াইফ শুড বি আ পারফেক্ট ওয়াইফ, ওয়াইফ শুড বি আ পারফেক্ট মাদার। হ্যাঁ, সো এখানে যেটা হয়েছে আমি আমার দিক থেকে বলবো যে আমি চেষ্টা করেছি, আমি কোনো অব্লিগেশন পাইনি, বাসা সাপোর্টিভ ছিল, এখনও আছে। আর আসলে ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট, ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। এখন আমি যদি মনে করি যে আমার বাচ্চার বার্থডে, যেমন আমার বাচ্চার বয়স 11 বছর, আমি আজ পর্যন্ত এই 11টা বার্থডেতে কোনো দিন কোনো কনসার্নে কখনোই কাজ করিনি, এবং আমার মেয়ের বার্থডেতে আমাকে ছুটি দিতেই হবে। আজকে না হয় আমি 10 বছর পরে এই পজিশনে একটা কোম্পানি ওন করছি, বা 10 বছর আগে কিন্তু আমি কোম্পানি ওন করিনি, কিন্তু আই মেক দ্য সিচুয়েশন লাইক দ্যাট যে আমাকে ছুটি দিতে হবে বিকজ ইটস মাই ডটার্স বার্থডে, একটা স্পেশাল, হ্যাঁ ইটস এ স্পেশাল। এবং আমি এই জিনিসটা কিন্তু আমার যে সিনিয়র ছিলেন তাদেরকে কিন্তু আমি এটা কনভিন্স করেছি শুরু থেকেই, কনভিন্স করা একদম অল টাইম যে মাই ডটার ইজ মাই প্রায়োরিটি হোয়াট এভার ইট ইজ। সো এটা আসলে যেটা আমি বারবার বলতে চাই যে প্রায়োরিটিটা আমার কাজের সময় আমার কাজের প্রায়োরিটি, আমার সংসারের সময় আমার সংসারের প্রায়োরিটি। সো সময়টাকে আসলে একটু ছোট ছোট করে ভাগ করতে হয় মেয়েদের, যেটা মনে হয় ছেলেদের হয় না। এবং আপনি সেই সাথে একজন গোল্ড মেডেলিস্ট, এবং আপনি পড়াশোনাকালেই কিন্তু মা হয়েছেন, একটা বড় দায়িত্ব, পড়াশোনা, তার উপরে সংসারের দায়িত্ব, এবং সেই সাথে মা। এই বিষয়গুলো, যে জীবনের যে একটা যুদ্ধ বলা যেতে পারে, এই যুদ্ধটা কেমন কেটেছে আপনার, এবং সেখান থেকে আপনি কি কি শিখেছেন? আমি এখনের মেয়েদের হিসাবে আমার খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছে, মানে 3rd সেমিস্টারে। আমি 5th সেমিস্টারে বাচ্চার মা অলরেডি। অব্লিগেশনস বা মা হওয়া মানে আমি এটাকে অব্লিগেশন ফিল করিনি। আমি আমার বাচ্চাকে, আমার বাচ্চা আমার সাথে ফ্লোরে থাকতো, ও ঘুমায় যেত, আমি অ্যাসাইনমেন্ট করতাম। সো মানে আই এনজয়েড দ্যাট।
বাহ, আপনি একজন সাকসেসফুল লেডি, নিঃসন্দেহে এটা বলা যেতে পারে। সেই জায়গা থেকে যারা এখন নতুনভাবে নিজেকে তৈরি করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা যারা রয়েছেন নারীদের ক্ষেত্রে স্পেশালি, কোন কোন বিষয়ের উপর ফোকাস রাখা জরুরি বলে আপনি মনে করেন? বেসিক্যালি বাই এডুকেশন আই এম আ ফ্যাশন ডিজাইনার। আমি এখন কর্পোরেট উইমেন হয়েছি, বাট আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিজাইনিং। আমি কিন্তু শান্তমরিয়মে 3 ইয়ার্স যাবত ডিজাইনিংয়ের পোর্টফোলিও, মানে ওদের ফাইনাল যে কালেকশন 6th গ্রেডের, আমি কিন্তু ওইটা নিয়ে যাচ্ছি অ্যাজ এ গেস্ট লেকচারার। তো আমি টিচিং প্রফেশনেও আছি। তো আমি আসলে নতুনদের ক্ষেত্রে যেটা বলবো যে মানে আমি আজকাল মার্কেটে অনেক বই দেখি যে ইফ ইউ রিড দিস বুক ইউ উইল নো what is fashion designing, and if you read this book you know what is the, মানে you can be a fashion entrepreneur like this. Just avoid this. 4 years-এর স্টাডি কখনো 120 পেজের পাতার বইয়ে হয় না। It's a long journey. It's a long journey. So you have to be concentrate on your education, not this kind of books. So আমার নতুনদের ক্ষেত্রে বলার যেটা আছে যে পড়াশোনা করতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। মানে এখন অনেকেই আমি দেখি যে ও গেমার হবে বড় হয়ে, ও তো অনেক ভালো এটা করতে পারে, ও অনেক ভালো গ্রাফিক্স পারে। হোয়াট এভার ইট ইজ, ইফ ইউ ক্যান নট বি এডুকেটেড ইউ ক্যান নট গেট আ জব। সো ইউ নিড আ সার্টিফিকেট। How much creative, it's not the matter. The matter is certificate. So you have to study. মানে এটার অল্টারনেটিভ আমার কাছে কিছু নাই, যে পড়তে হবে। আচ্ছা, একজন সাকসেসফুল লেডি হিসেবে নিজের প্রাপ্তির জায়গাটা কতটুকু? আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড, বাট ইটস নট যে আই গেট মাই, একটু অপূর্ণতা মনে হয় লাইফে থাকা দরকার, তবেই মনে হয় গোলে আরো বেশি পৌঁছানোর একটা ইচ্ছে থাকে। আপনি টিচিং করছেন এখন, কোথায় আপনি শিক্ষকতা করছেন এবং সে সাথে এই প্রফেশনটা কতটা এনজয় করেন? আমি শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে আছি। আমি ওখানকারই ছাত্রী ছিলাম। আচ্ছা, সো এখন আমি ওদের ক্লাস নেই। আচ্ছা, আপনি যেহেতু ফ্যাশন ডিজাইনিংয়ে আছেন, এখন ফ্যাশনের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? মানে মানুষের কি রুচির বোধের উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? অবশ্যই উন্নতি হয়েছে। মানে আমি বলবো বেসিক্যালি এটা মানে আমরা তো ছোটোবেলায় খুব ছোট যখন ছিলাম তখন ডিশ পাইনি, মনে হয় 1 বা কেজি 2 এই টাইপের সময়ে ডিশের আসছে আর কি আমাদের কাছে। সো আমি যেটা ফিল করি যে এই ডিশ আসাতে কমিউনিকেশন, স্পেশালি ফেসবুক 2008-এর পর যে চেঞ্জেসটা আসছে, যে মানে এই যে আমরা রিলস দেখতেছি কন্টিনিউয়াস, আমরা ইনস্টাগ্রামে যাচ্ছি, আমরা কিন্তু দেখতে পারতেছি যে ইন্টারন্যাশনাল ফ্যাশন কোথায় চলতেছে, কি চলতেছে। বা বাংলাদেশে যেহেতু এত গার্মেন্টস সেক্টর, এখানে যে লেফট ওভার কাপড়গুলো এগুলো তো আমাদের মার্কেটে আসতেছে। সো আমরা কিন্তু খুবই ট্রেন্ডি অবস্থানে আছি। সো আমি বলবো অবশ্যই রুচি ভালো হয়েছে, এবং আমাদের এখনকার ছেলেমেয়েরা বা যারাই ফ্যাশন করছে, শুধু ছেলে মেয়ে বললে তো হবে না, এখন বয়স্করাও ফ্যাশন করছে, বাচ্চারাও করছে, এবং তারা খুবই ট্রেন্ডি অবস্থায় আছে। মানে এমন না যে কখনো কাউকে দেখে মনে হয়েছে যে আল্লাহ ও এত পুরানো শাড়িটা কেন পরেছে। এখনো যদি কেউ পুরানো শাড়ি পরে, সে কিন্তু সেটা জেনে বুঝে পরে যে আমি আমার দাদির শাড়িটা পরেছি, এবং আমরা কিন্তু সেটাকে ওয়াও দেই এখন। এবং আমরা পুরনো যে ফ্যাশনগুলো দেখে এসেছি, ওই ফ্যাশনগুলো কিন্তু আবার রিটার্ন করবে। হ্যাঁ, মানে ইনোভেটটা, মানে ইনোভেশন আর কত হবে, কত নতুন ইনোভেট হবে। মানে এখন এর ইনোভেট হইতে গেলে পারে তো মানে অনেক, মানে আর কি করবে, মানে যে আমার এক হাতা ছিল এক হাতা ছিল না, সবই তো হয়ে গেছে। সো এখন তো শুধুমাত্র এই সাইকেল ঘুরতে থাকবে। আচ্ছা, আপনার পরিবারে সবাই আপনাকে কতটা সাপোর্ট দেন? আমার পরিবার ভেরি সাপোর্টিভ। আমার মা মারা গিয়েছে 2.5 years বিফোর। এর আগ পর্যন্ত মামুনি, মানে আমার অ্যাসাইনমেন্টও মামুনি করে দিত ওয়েন আই ওয়াজ প্রেগন্যান্ট। তো আমার বাসা থেকে আমি অনেক সাপোর্ট পাই ফ্রম মাই ড্যাড, ফ্রম মাই মাদার, মাই সিস্টার্স, মাই ব্রাদার ইন লস, মানে এভরিবাডি, মানে আমার মেয়ে, হাজব্যান্ড, আমি সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ। সো এখনকার বাচ্চাদের মানসিকতা, আসলে বাবা মাদের মানসিকতা, শ্বশুর বাড়ির দিকের মানসিকতা, সবার মানসিকতাই অনেক চেঞ্জ হয়েছে। একটা সময় কিন্তু নারীদের কাজের জায়গাটা, যেটা একজন নারী তুমি কেন কাজ করবা বাইরে বা এরকম ধরনের মেন্টালিটি এখন পরিবর্তন হয়েছে। একজন নারী হিসেবে নারীদের কতটুকু প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এতটুকু প্রতিষ্ঠিত হওয়া উচিত যে দোকানে একটা জিনিস দেখার পরে ওর কারো কাছে টাকা চেতে না হয়। আচ্ছা, এখন যারা ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছে, আমি সব ইন্টারভিউয়ে বলি, আবারও বলছি যে এটা কোনো ফানের জায়গা না। দে থট যে আমি আসবো, ফ্যাশন করবো আর আমি ডিজাইনার হয়ে যাবো। ইটস নট দ্যাট। ইটস বেসিক্যালি ইটস আ ভেরি হার্ড জার্নি। যারা পড়তে আসে তারা বুঝে। আমাদের অ্যাকাউন্টিংও পড়তে হয়, আমরা অ্যাকাউন্টিংও পড়াই।
মার্কেটিং পড়াই, এন্টারপ্রেনিয়ারশিপ পড়াই, আমরা পিপিডি পড়াই। সো ইটস নট অনলি যে আমি শুধু একটা ড্রেস বানালাম আর হয়ে গেল, ইটস নট দ্যাট। ইউ শুড বি ক্রিয়েটিভ, ইউ শুড বি টেকনিক্যালি ভেরি সাউন্ড, ইউ শুড সিউ ইউর ওন ড্রেস, ইউ শুড কাট ইউর ওন ড্রেস, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্য থিম অ্যান্ড এভরিথিং। সো ইটস নট আ জার্নি যে আমি আসলাম আর আমি পাশ করে গেলাম, এটা এরকম না। আর অনেকে থাকে যে জাস্ট পাশ করতে আসে, যারা পাশ করে বের হয়ে যায় ওরা কিন্তু ফিউচারে আসলে টেকনিক্যালি সাউন্ড না হলে কিন্তু আসলে কোনো কাজ করতে পারে না। সো আমি এদেরকে বলবো যে বুঝে ডেডিকেশন সেট করে দেন কাম হিয়ার। বা খুব সুন্দর কিছু কথা বলেছেন, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। সব সময় ভালো থাকবেন এবং এরকমই হাসি খুশি থাকবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।